মৌসুমী অক্ষরেখার প্রভাবে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা। কতদিন চলবে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। সঙ্গে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের সতর্কতা জারি, ঢাকা সহ বাংলাদেশের সব বিভাগে চলবে ঝড় বৃষ্টির খেলা। গত 48 ঘন্টায় একটানা বৃষ্টিতে ভেঙে গিয়েছে সব রেকর্ড। লক্ষ্মীবারও সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃহস্পতিবার সারাদিন কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের আপাতত অবস্থান রয়েছে ঝাড়খণ্ড লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপ সরবে ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড় এলাকায়। মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়াও অসম থেকে তেলেঙ্গানা পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকার ওপর বিস্তৃত। এই ত্রিফলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এর প্রভাবে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গে কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টি হতে পারে। কাল থেকে কমবে বৃষ্টি। বৃহস্পতিবারও পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে আজ ও কাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। ফের ভারী বৃষ্টির প্রভাব বাড়বে রবিবার থেকে। দক্ষিণবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কমবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের জেলাতে বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে কালিম্পং ও অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, দার্জিলিং ও মালদাহ জেলাতে। আজ বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ব্যাপকতা অনেকটাই কমবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের। উত্তর বঙ্গোপসাগরে বাংলা, উড়িষ্যা উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার প্রভাবে ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। এছাড়া দুই বঙ্গেই নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা। ঢাকা সহ 15 অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ অধিদপ্তর। সঙ্গে বৃষ্টিরও প্রভাব। এসব অঞ্চলে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রাতিরের মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিস আরও জানিয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের, কোথাও আবার অতি ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।